টঙ্গির কথা কইতে তো আর এক কথায় চলে আসলো। নিরীহ মানুষগুলো, এক ভাই বলল মামুনুল হক সাহেব বলেছেন 4 জন মারা গেছে, আর এক ভাই এখনই সংবাদ দিলেন যে 150 জন মারা গেছে। বলে নাউজুবিল্লাহ। সরকারকে আমরা আগে থেকে বলে আসছি, এদের পেশাব পায়খানা দিয়ে টঙ্গীর ময়দানকে নাপাক করিয়েন না, তুরাগ নদীর পানিকে দুর্গন্ধ করিয়েন না। এই দল ইসলামকে ধ্বংস করেছে, কালিমাকে ধ্বংস করেছে, মর্মে আমার আলোচনা আছে। বিশ্বাস যদি না হয় মুখলেস বিন আরশাদ মাদানি লেখে ইউটিউবে যাবেন, কালিমাওয়ালা কালিমা বিহীন মুসলিম, মক্কার মুসলমান, বাংলাদেশের মুসলমান, এইভাবে শিরোনাম দেওয়া আছে, তথ্য ওখানে দেওয়া হয়েছে। কালিমার বিক্রি যে ঘটিয়েছে এই তাবলিগ জামাত এবং ওলামায়ে দেওবন্দ এক কথাই। কারণ মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে আপনার বিরোধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েছিল, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর বিকৃতি ঘটিয়ে তারা নিজামুদ্দিনে অর্থাৎ দিল্লি, নিউ দিল্লিতে সেন্টার বানিয়েছে। যেই মোদী সরকার পৃথিবীতে আলোচনা করার জন্য আমাদেরকে ভিসা দেয় নাই, যেই মোদী সরকার বা আগের সরকার দেওবন্দে পড়ার জন্য ভিসা দেয় নাই, এই সরকার তাবলিগ জামাতের সেন্টার হওয়ার সুযোগ বা পারমিশন দিল্লির মাটিতে কেমনে দেয়? বোঝা যাচ্ছে দাল মে কুচ কালা হ্যায়। বুঝে নেওয়া উচিত, সরকারকে বুঝে নেওয়া উচিত। 2-4টা প্লেন দিয়ে আয়সা এখানে ব্যবসা হবে ঠিক, তবে টঙ্গী সহ আশপাশের যত লোক আছে তারা অত্যন্ত জুলুমের মধ্যে আছে। আমি যখন উত্তরায় ছিলাম, রাত 3টাতে আমাকে বাসার থেকে বের হতে হয়েছে, সারাদিন আমাকে পথে থাকতে হয়েছে মাহফিল করার জন্য। এই কারণে কত রুগী যেতে পারে না সেই রোডগুলো দিয়ে। সুতরাং এটাকে ব্যান করতে হবে, নিষেধ করতে হবে। এটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এরা শান্তিপ্রিয় নয়, এরা জঙ্গি, সন্ত্রাস, এদের লিঙ্ক রয়েছে আফগানিস্তানের সাথে। সুতরাং বাংলাদেশেও হয়তো এটা ঘটাবে তারা। এই জন্য স্বপ্ন দেখছে যশোরের এক মাদ্রাসাতে সেই 2 জনকে পোশাক পরিয়া অস্ত্র ধারণ করে বক্তব্য দিচ্ছে আরবিতে, মানে নকল চলছে এখন থেকে। জঙ্গিতে আবার যেন আখড়া না গাড়ে, এই জন্য সরকারকে অ্যালার্ট হতে হবে, সাবধান হতে হবে। আর এই টঙ্গীর ময়দান থেকে তাবলিগ জামাতকে উঠাইতে হবে। এরাকে যদি হাগামোতার জায়গা দেওয়াই লাগে তাহলে পদ্মা পারে দিয়ে দেন, পদ্মা পার দিয়ে ভেসে চলে যাবে, কমপক্ষে আমরা বেঁচে যাব। আল্লাহ বুঝার তো বিধান করুন ভাইয়ের আমার। তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের ওপরে নয়, বলবেন আরশে আজিমের ওপরে, আরশের ওপরে আছে। কি বলবেন? আরশে আজিম কোথায় আছে? 7 আসমানের ওপরে আছে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃথিবীর সমস্ত বিদ্বানদের এটা হচ্ছে আকীদা। এই আকীদা, এই বিশ্বাসের বিপক্ষে যারা ভূমিকা পালন করেছে তারা ইরানিরাই বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজ। এই আকীদা ইন্ডিয়ার হিন্দুরা বলে, তাদের গীতা কি, ভগবত কি আছে, এইগুলোর মধ্যে আকীদা লেখা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওইখান থেকে আমাদের দেশের হুজুররা ধার করে নিয়েছে। এবার ফতোয়া 3 নম্বর, যারা মনে করবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, অরিজিনাল কাফের। বিকল্প কোনো কথা নাই, অরিজিনাল কাফের। বহুদিন থেকে আমরা বলে আসছি, আপনারা বোঝার চেষ্টা করছেন না। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে এই সালাত এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপরে নিয়ে যে নিজে কথা বলেছেন। বলে সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলছে মুহাম্মদ, তোমার উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। চিন্তা করেছেন বাগবাড়ার মানুষ কত সময়, কয়বার পড়তে হবে দিন রাতে? 50 বার সালাত পড়তে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আনন্দের চিত্তে চলে আসছে, আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা, সব সময় তার ইবাদত করতে পারবো, এর থেকে আর বড় গিফট কি হতে পারে? আনন্দের চিত্তে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলছে, কি করেছে? কয়েছে যে 50 ওয়াক্ত সালাত করেছে। কয়েছে এত তো পারবে না আপনার উম্মত, আপনি আবার যান, হালকা করে নেন। আবার গেলেন, আবার 5 কমাইলেন, আবার গেলেন, আবার 5, আবার গেলেন, আবার 5, কমাতে কমাতে 5-এ এসে বলছে আর যাওয়া যাবে না। এতবার যাওয়া যায়? ঘুরে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিল, মুহাম্মদ ইন্নাহুন্না বিখামসিন খামসুন। সুবহানাল্লাহ।
50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্তের নেকি আমি দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস। বুখারী হাদিস নাম্বার 349, মুসলিমের হাদিস নাম্বার 162। ঘরে যে বিরাট লম্বা হাদিসটা দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা এমন একটা ইবাদত, 1 নম্বর হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে এটা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত যতগুলো আপনার বিধিবিধান আছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, আর না হলে নিজেই ইলহাম করেছেন, ওহী করেছেন, মুহাম্মদ তুমি এটা বলো করো। আর এমন একটি বিধান, এই বিধান সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ইবাদতের মধ্যে একদম আল্লাহ তাআলার বান্দার বাহ্যিক মানে প্রকৃত রূপ এখানে প্রকাশ পায়। এখানে অহংকার মুক্ত একটা বান্দার পরিচয় পাওয়া যায়। এই জন্য পৃথিবীতে যত মসজিদ আছে, কোথাও কোনো মসজিদে কোনো ধনী গরিব নেতা রাজা প্রজার জন্য কোনো সিট বুকিং করা থাকে না। প্রত্যেকেই যখন যেখানে যাবে সেখানে দাঁড়াবে। যদিও আমাদের দেশে কিছু মসজিদে জায়গা নির্ধারণ করা আছে, মোতাওয়াল্লি সাহেবের জন্য এই জায়নামাজ, সভাপতি সাহেবের জন্য এটা, সেক্রেটারি সাহেবের জন্য এটা, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। এক কথায় রাজার থেকে প্রজা, ও যদি মুচির কাজ করে, জুতা সেলাই করে, তারপর তার ওখানে যে স্থান রাজার সেই একই স্থান, রাজার যা মূল্য একজন সামান্য মেথর হলো পারে তারও সেই মূল্য, দুইজনের মাঝে কোনো পার্থক্য আল্লাহর দরবারে নাই। বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে আমার নিকটে সম্মানী ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে। বলেন আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান চিন্তা করেন। সব থেকে নিম্ন শ্রেণীর মানুষটা যদি তাকওয়া বেশি হয় আল্লাহর কাছে সেই সম্মানী। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, 5 ওয়াক্ত সালাতে 50 ওয়াক্ত নেকি। তৃতীয় সময় হিয়া ইবাদাতুন লা তাসকুত আনকা আবাদান হাত্তা ফি ময়দানিল হারবি ওয়াল গারকি ওয়ালা ফিল হারকি মা দুমতা আকিলান। এমন একটি ইবাদত যতক্ষণ আপনার আকল ঠিক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত এই সালাত আপনার মাপ নাই। এমনকি যুদ্ধের ময়দানে আছেন, এই যুদ্ধের ময়দানে সালাতের যদি টাইম হয়ে যায়, ওই অবস্থায় জামাত করে সালাত পড়তে হবে। কোরআনুল কারিমে সে কথাই বলে দিয়েছেন, জামাত করা যদি সম্ভব না হয়, দুশমন আপনাকে তাড়া দিচ্ছে পূর্ব দিকে, কেবলা পশ্চিম দিকে, এমতো অবস্থায় কি করবেন? দৌড়ানো অবস্থায় আপনাকে ওই সময় সালাত পড়তে হবে। সালাত মাপ নাই, এমন একটি ইবাদত। আপনি অসুস্থ হয়ে গেছেন, চলতে পারেন না, উঠতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, কিন্তু আকল ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, আপনাকে সালাত পড়তে হবে। সালাত মাপ নাই। সাগরে ডুবে যাচ্ছেন, আকল ঠিক আছে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, ওখানেও সালাত পড়তে হবে। সালাত মাপ নাই। বাঁচারও চেষ্টা করতে হবে, সালাতও পড়তে হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতে হবে, সালাতও পড়তে হবে। এমন একটি সালাত, এই সালাত কোথাও আপনার আমার জন্য ক্ষমা নাই, অথচ আমরা মুসলমান এই সালাত পড়ি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এমন একটা সালাত লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিরুয়া, হিয়া ইবাদাতুন লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিরুয়া। পৃথিবীতে যত ইবাদত আছে, আপনার যাকাত দিবেন, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে নাই, আদ্দু যাকাতাকুম কামা রাআইতুমুনি ওয়াদ্দি যাকাহ। আমি যেভাবে যাকাত আদায় করছি, আমাকে যেভাবে যাকাত আদায় করতে দেখছো, সেভাবে যাকাত আদায় করবা। যাকাতের ক্ষেত্রে এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সিয়ামের ক্ষেত্রে এমন কথা বলে নাই, হজের ক্ষেত্রে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও, আমার থেকে বিধিবিধান নিয়ম নীতি শিখে নাও। কিন্তু পৃথিবীতে এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে
এমন একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন সল্লু সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, হে আমার উম্মতেরা সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছ। এই সালাতের নিয়ম নীতি, পড়ার স্টাইল, পদ্ধতি, এটা হচ্ছে সম্পূর্ণ দেখার উপরে নির্ভর করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিম থেকে এই ফরজ সালাত নিয়ে চলে আসেন মক্কার জমিনে, পরের দিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন জোহরের টাইমে, বলছে জিবরাইল যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত দেখিয়ে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন ইবাদত, তালিম সরাসরি আসমান থেকে শিখানো ইবাদত। দুনিয়ার কেউ শিখায় নাই, কে শিখাচ্ছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সব থেকে সেরা ফেরেশতাকে দিয়ে, দামি ফেরেশতাকে দিয়ে আল্লাহ বলছেন যাও মুহাম্মদকে সালাতের ট্রেনিং দিয়ে আসো, সালাত শিখিয়ে দাও, কখন পড়বে, কোন টাইমে পড়বে। প্রথম দিন দেখিয়ে দিলেন, ফার্স্ট টাইম এখানে, লাস্ট টাইম এখানে। তারপরে বললেন এই সময়, এক একটা সময় এক একটা সালাত দেখানোর পরে বললেন এটাই হলো আপনার সালাতের টাইম। তারপরে বলছেন সায়াকুন ফি উম্মতি উমারা, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু উমারা হবে, নেতা হবে, অর্থাৎ ইমাম হবে। ইউআখিরুনা সালাহ, নামাজ দেরি করে পড়াবে। অন্য বর্ণনা আছে ইউদাইয়ুনা সালাহ, সালাতকে তারা ধ্বংস করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা এই সময় পেয়ে যাই তাহলে আমরা কি করব? তখন বলছেন সল্লি লিওয়াক্তিহা, হে আবু যর তুমি টাইমে সালাত পড়ে নাও, টাইমে সালাত বাসায় পড়ে নাও। তারপরে যদি জামাত দেরি করে ওদেরকে জামাতে পাও তাহলে ওদের সাথে পড়ে নাও। বলেন সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন আপনার মসজিদে আসরের সালাত যদি 5টাতে পড়ে, 4:30টায় পড়ে, আসরের টাইমে সালাত পড়ে নিতে হবে। পড়ার পরে আবার জামাতে পড়তে হবে। আসলে প্রথম সালাত আপনি টাইম মতো আদায় করেছেন, পরের সালাতটা পড়েছেন সমাজ ঠিক রাখার জন্য, যাতে করে ধীরে ধীরে কৌশলে এদেরকে আপনি বুঝিয়ে প্রথম টাইমে সালাত আদায় করাইতে পারেন। এই জন্য সমাজের সাথে থাকতে বলেছে, মসজিদ আলাদা করে বানাইতে বলে নাই। একান্ত মসজিদে পড়তে যদি না দেয় সুন্নাত তরিকায়, তখন মসজিদ বানাইতে হবে, এর আগে নয়। বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ইবাদত রয়েছে কোনোটার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমাকে যেমন করে দেখছো তেমনি করো। শুধুমাত্র একটি ইবাদত এই সালাত, যে আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন কথা? এটা গুরুত্ব কত বুঝেছেন? 1 নম্বর আসমানের ওপরে ফরজ করা হলো, 2 নম্বর জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দেওয়া হলো। সালাতে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে সালাত হবে না। একজন সাহাবী মসজিদে এসে সালাত পড়লেন, সালাত পড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত পড়ো, তোমার সালাত হয় নাই, পড়োনি তুমি, সালাত হয় নাই এ কথা বলে নাই, বলছে পড়োনি সালাত তুমি। আবার সালাত পড়লেন, পড়ার পরে আবার এসে সালাম দিলেন, আবারও বললেন চলে যাও সালাত পড়ো নাই, আবার পড়ো। আবার আসলেন, আবার সালাম দিলেন, আবার বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও তুমি সালাতই পড়োনি। চতুর্থবার বলছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো করে সালাত আমি পড়তে পারি না, সুতরাং আমাকে দেখাই দেন। এরপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্দর করে রুকি করো, সিজদা করো, এইভাবে তেলাওয়াত করো, এইভাবে করো, এইভাবে করো, দেখাই দিলেন। সালাত পড়লেন। বোঝা যাচ্ছে নিজের মতো করে সালাত বানানো হবে না, বোঝা যাচ্ছে এই সালাত ইমামের মতো করে পড়লে হবে না, বোঝা যাচ্ছে এই সালাত মাযহাব অনুযায়ী পড়লে হবে না, বোঝা যাচ্ছে এটা কোনো পীর বাবার সালাত নয়, এটা কোনো ওলিয়া আউলিয়ার সালাত নয়, এটা কোনো ব্যক্তির সালাত নয়, কোনো দলের সালাত নয়। সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে, এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করা যাবে না। এই মর্মে আমার অনেক সালাত বক্তব্য আছে, বাগমারায় নিচু বাড়াই বক্তব্য দিয়েছিলাম। আমাদের দেশের মসজিদ আর মক্কা মদিনার সাথে কয়টা পার্থক্য বলে গেছেন? শুনেন নাই? কয়টা বলেছিলাম? 72টা পার্থক্য বলেছিলাম, এখনো নেটে ভেসে বেড়াচ্ছে। আকীদা তাওহীদের ক্ষেত্রে ওই যে হেলিপ্যাড
কোথায় যেন আছে এটা, ভবানীগঞ্জে না? ওই মাহফিলে বলেছিলাম 55টা পার্থক্য আমাদের দেশের এই মাযহাব যারা মানেন তাদের জন্য। আমরা মাযহাবের বিপক্ষে বলছি না, তবে এরা মাযহাবের নাম দিয়ে অনেক কিছুই আবিষ্কার করেছে যেটা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। গাজীপুরে এক আধা বয়সী মহিলাকে হিলা করেছে। হিলা, হিলা মানে কি বুঝেন? তালাক দিয়েছে, বেচারা বোঝে নাই, রাগের ঠেলায় 3 তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, রাগের সময় তালাক দেয় না বউকে, তালাক 3টা দিয়েছে। ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব তো একটু ছোট হয়, আপনারা তো কম বেতন দেন। তখন প্রিন্সিপালকে ডাকাইছে। প্রিন্সিপাল কইছে একটা সুবর্ণ সুযোগ, ফতোয়া তো আমরা তৈরি করতে পারি। ফতোয়া তৈরি করেছে, হিলা করাইতে হবে। কি 2 ঘন্টার জন্য বিবাহ দিতে হবে। তো ইমাম সাহেব হয়তো কানে কানে কয়ে দিয়েছে প্রিন্সিপাল যে আপনি বলেন আমার সাথে দিয়ে দিতে। ইমাম সাহেব হয়তো লাইন ঘাট করায়া বিয়া পড়াইছে। বিয়া পড়িয়া, আরে বেটা বাসর ঘর করবি তো একটা হোটেল বোটেল ভাড়া কর, বেউকুফের দল থাকার। এই জন্য বলে হুজুরকে বুদ্ধি কম। কথা বুঝছেন? বিয়ে করেছি তুই বাসর ঘর বানাবি, এই বেটা করেছি কি মসজিদের মধ্যে লাটাপাটা করেছে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই জন্য এই মৌলবীরা বলে আহলে হাদিসেরা নারীদেরকে মসজিদে ডাকে সালাতের জন্য। এই জন্য ডাকে যে তারা নারীদেরকে নিয়ে অপকাম করবে। অলিপুরি সাহেব কান খুলে শুনে নেন আর চোখ মেল করে দেখে নেন, আপনার মুফতি সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল হিলা তো করেছে, হিলাহিলিটাও মসজিদে করেছে, মসজিদের বাইরে করেনি। বলে নাউজুবিল্লাহ। এটা আপনাদের চরিত্র। আপনাদের কাছে আমাদের মা বোনেরা নিরাপদ নয়, যার কারণে আপনারা বলেন যে আহলে হাদিসেরা মসজিদে মা বোনদেরকে নিয়ে তারা অন্যায় কিছু করায়, এই জন্যই তারা ডাকে। কুৎসিত মন্তব্য, রুচিহীন মন্তব্য, হাদিসের বিপক্ষে মন্তব্য করেছে। আমি বহুবার বলেছি অলিপুরি সাহেবকে তওবা করতে হবে। আর আমার দোস্ত যে ফারাইজি ছিল সে তো গর্তে লুকিয়ে গেছে 18 সাল থেকে, আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে না। পাইলেও বলবেন তাকে তওবা করতে হবে। পিচ্চি একটা আছে পটর পটর করে, এটাও একটু লাইনে আসতেছে। সেদিন কালকে দেখলাম ইও মিছিলে লাফাচ্ছে। এদেরকে গ্রেপ্তার করেন না কেন আপনারা? এদের গ্রেপ্তার করেন, এরা সন্ত্রাস, এরাই লেলিয়ে দিয়েছে। মামুনুল হক সাহেব নিজে বলেছেন, অর্ডার করেছেন। সুতরাং বড় খুনি হচ্ছে এরা, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা ঠান্ডা মাথার মানুষ নয়। আহলে হাদিস আমরা কখনো সন্ত্রাসে জড়াই নাই, জড়াবে নাই। আহলে হাদিসের সন্তান ভাইরা আমার, আহলে হাদিসের ওলামায়ে কেরামের মাথা ঠান্ডা, কোরআন সুন্নাহর বাইরে যেতে চায় না, কোরআন সুন্নাহর বাইরে কোনো বক্তব্য দেয় না। বুঝতে পারলেন? সালাত কিভাবে পড়তে হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, টাইম টু টাইম পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতের টাইম আছে, মন মতো সালাতের টাইম তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর আলোচনাটা হয়ে গেল, টাইম টু টাইম সালাত পড়তে হবে। হিয়া ইবাদাতুন ওয়াহিদা আল্লামাহা জিবরিল আলাইহিস সালাম ওয়া যালিকা লিআযামি শানিহা। এটা এমন একটি ইবাদত যে ইবাদত জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নিজেই ট্রেনিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিয়া ইবাদাতুন আমারাল্লাহু বিহা নবিয়াহু আইয়ামুর আহলাহু বিহা। এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে মুহাম্মদ, তুমি তোমার আহলকে, পরিবার পরিজনকে এই সালাতের আদেশ করো। এমন একটি ইবাদত পরিবার পরিজনকে আদেশ করার জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হিয়া ইবাদাতুন আমারা বিহাল্লাহু আইসাল্লিহা বিল্লাইল। এমন একটি ইবাদত যে ইবাদতটা রাত দিন পড়ার জন্য আদেশ করেছেন। হিয়া ইবাদাতুন ইনাজি বিহাল আব্দু রাব্বাহ। এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে সরাসরি বান্দার সাথে আল্লাহ কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। ইযা কামাল আব্দু ফিস সালাহ ইনাজি রব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কানে কানে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ইযা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কালা রব্বুনা আজ্জা ওয়া জাল হামিদানি আব্দি। বান্দা যখন সালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আর রহমানুর রহিম বলে, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে। যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছেন। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার থেকে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, কামনা করছি, আল্লাহ বলেন হাদা বাইনা ওয়া বাইনা আব্দি, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার এই বান্দার মাঝে। বলে সুবহানাল্লাহ। এক এক করতে করতে ওয়ালা দাল্লিন পর্যন্ত আল্লাহ এভাবে উত্তর দিতে থাকেন, বান্দার সাথে কথা বলতে থাকেন। বলে সুবহানাল্লাহ। কপাল পোড়া মুসলমান সৃষ্টিকর্তার সাথে 5 বার কথা বলবে, এটা তার মন চাই না। কপাল পোড়া মুসলমান আমরা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন তানহা আনিল ফাহশা, এটা আমার একটি ইবাদত, যে ইবাদত সকল পাপাচার থেকে বিরত রাখে। বলেন ঠিক কিনা? কেমনে ঠিক বললেন? পরীক্ষা করেছেন? পরীক্ষা করেন নাই? স্ত্রীকে যদি বলেন ফজরের আগে এই কনকনে টনটনা ঠান্ডায় যে আজকে যুদ্ধ শুরু হবে, তখন বলবে ফজরের সালাত আছে। এটা ভালো দিয়ে বুঝাইলাম। পাপের কাজে যদি যান একটা টান মারবো, তখন আপনার মনে হবে আমি তো সালাত পড়তে যাবে, মুখে দুর্গন্ধ হবে। সিনেমা হলে যদি যেতে চান, এই জাহান্নামটা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বলবে যে এখানে তো মাগরিব এশা সব নষ্ট হয়ে যাবে, সুতরাং এখানে যাওয়া যাবে না। যেখানে যাবেন একটা কিছু করতে যাবেন, বলবো আরে আমি তো নামাজি, এ কাজ অবস্থায় দেখলে তো বলবো আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার এদিকেও দিনে করো মোল্লাগিরি, রাতে করো মুরগি চুরি, এই লজ্জাতে সে মুরগি চুরি করবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সালাত এমন একটা ইবাদত আপনাকে যাবতীয় অন্যায় থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক। হিয়া ইবাদা তামহি আও তুমহি বিহাল খাতায়া আও তুমহা বিহাল খাতায়া, এমন একটা ইবাদত সব গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ, সগীরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরাইতুম লাআন্না আহাদাকুম বিবাবি আহাদিকুম নাহারান, তোমাদের কাউরির বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি 5 মাররাত, আর 5 বার যদি সেখানে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থাকবে না। বলছে ফাযালিকা মাসারুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহি মিনাল খাতায়া, এটা হচ্ছে নামাজ 5 ওয়াক্ত সালাতের এক্সাম্পল। 5 বার যারা সালাত পড়ে তাদের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এটা নয়, হিয়া ইবাদাতুন নূরুন ইয়াউমাল কিয়ামাতে, এটা এমন একটা ইবাদত যেটা কিয়ামতের দিন নূর হবে। এটা এমন একটা ইবাদত, হিয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। হিয়া ইবাদাতুন বুরহানুন ইয়াউমাল কিয়ামা, এমন একটা ইবাদত কিয়ামতের দিন দলিল হয়ে আপনার সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানা, কানা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম ভালো মতো ঠিক মতো আদায় করবে, রুকু সিজদা ঠিক করবে, ওয়াজিব ফরজগুলোকে ভালো করে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালাত তার জন্য নূরের কাজ করবে, আলোর কাজ করবে, তার জন্য দলিলের কাজ করবে। আল্লাহ তাআলা তার এই নামাজের ওসিলায় নাজাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, আর যারা এটাকে সংরক্ষণ করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য নূরও বানাবে না, দলিলও করবে না, নাজাতের ওসিলাও বানাবে না, বরঞ্চ মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই বিন খালব আও কামা ক্বাল আলাইহিস সালাম, বরঞ্চ তার হাসর নাসর হবে, কারুনের সাথে তার হাসর নাসর হবে, ফিরআউনের সাথে তার হাসর নাসর হবে, উবাই বিন খালফের সাথে তার হাসর নাসর হবে, হামানের সাথে।
কারুনের মাল ছিল অনেক, যার কারণে আল্লাহকে পারওয়া করতো না, মানতো না, নবীকে মানতো না। এই জন্য সমস্ত মাল সম্পদ সহিত তাকে জমিনে আল্লাহ দফন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা দুনিয়ার সম্পদের কারণে সালাত পড়ার টাইম হয় না, তাদের হাসর নাসর হবে কারুনের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতৃত্বের জন্য সালাত পড়তে পারে না, তাদের হাসর নাসর হবে ফিরআউনের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা নেতাদেরকে চুগলখড়ি করে, মুনাফিকি করে কথা লাগায়, কুপরামর্শ দেয়, দেশ ও জাতির অকল্যাণে কাজ করে, এমন লোকদের উজির নাজির যারা আছে, উজির অর্থাৎ সংসদ সদস্য, মন্ত্রী যারা আছে, উপদেষ্টা মহোদয় যারা আছে, এদের হাসর নাসর হবে আপনার হামানের সাথে। আর যারা মুনাফিকি চরিত্র বহন করে, এর কথা ওকে লাগায়, এর কথা ওকে লাগায়, এই মুনাফিক চুগলখড়ের হাসর নাসর হবে উমাই বিন খালফের সাথে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ এত ইম্পর্টেন্ট জিনিস, পড়লে পারে নাজাত, পড়লে পারে দলিল, পড়লে পারে আলোর কাজ করবে। যেদিন কোনো আলো থাকবে না, জিসরুন তুকামুয়া আলান নার, একটা ব্রিজ, পুলসারাত যাকে বলা হয়, জাহান্নামের উপরে এটা খাড়ো করা হবে। আর এই পুলসারাতটা হবে শাদীদুজ জুলমা, এটা হবে অত্যন্ত অন্ধকার, আদমিনের সাইফ, তলোয়ারের থেকে ধারালো। আর এই অন্ধকার পথ দিয়ে সমস্ত গুনাহ পাপকে মাথায় করে এর ওপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা কঠিন অন্ধকার পথ হবে। ফিহি কারালিব, এখানে কিছু চেকপোস্ট থাকবে। ফি শাওকা, এখানে শাওকা থাকবে, শাওকা সাদান, সাদান গাছের কাটার মতো। এই কাটার উপর দিয়ে তাকে পুলসারাত পার হতে হবে। সুতরাং নামাজ যদি পড়েন, তাহলে অন্ধকার রাস্তায় আপনার আলোর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেছি না বুঝে নাই ভাইয়েরা আমার? আর যদি এটা না করি, তাহলে পারে সেদিন ঠেকে যাব, পুলসারাত পার হওয়া যাবে না। পুলসারাত তলোয়ারের থেকে ধারালো, এত চিকন রাস্তা দিয়ে আল্লাহর রহমত ছাড়া আর নেক আমল ছাড়া কোশ্চিন কালো এই রাস্তা পার হওয়ার ক্ষমতা নাই। আপনারা হয়তো কল্পনাই করতে পারছেন না। এখান দিয়ে একটা সুতা বেঁধে দেন ওই পিলার পর্যন্ত, সেই চিকন সুতা দিয়ে কে আছেন এখান দিয়ে পার হয়ে চলে যাবেন। আর এই পিলার থেকে ওই পিলার নয়, জাহান্নাম কত হাজার মাইল হবে, এটার মাপ, এটার পরিমাণ কেউ দিতে পারবে না। এই জাহান্নাম এর ওপর দিয়া এই ধারালো, তলোয়ারের থেকে ধারালো, চুলের থেকে সূক্ষ্ম আর অত্যন্ত অন্ধকারচ্ছন্ন এই রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যেতে হবে। ভাইয়েরা আমার, এই কঠিন পুলসারাত পার হওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির সব থেকে বেটার হচ্ছে এই সালাত। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত তুকাররিবুকা ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে ইবাদত আল্লাহর একদম নিকটতম বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। এমন একটি ইবাদত, ফরজ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, কেউ যদি নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে আমার একদম নিকটতম হয়ে যায়, আমার নিকটে চলে আসে, এরপরে এমন কি হয়ে যায়, তার চোখ যে চোখ দিয়ে দেখে আমার চোখ হয়ে যায়, যেই কান দিয়ে শুনে সেই কান আমার হয়ে যায়, এরপরে সে যে হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করে ওই হাত আমার হাত হয়ে যায়, যে পা দিয়ে চলে ওই পা আমার পা হয়ে যায়। ভাইয়েরা আমার, এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করে একটা মানুষ নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে, সালাত পড়লে, এই সালাত নামাজের মাধ্যমে আল্লাহর একদম নিকটতম হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়। এর অর্থ এটা নয় যেমন আপনার ভণ্ড বাবারা বলে, বাবারা আল্লাহ তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদত বেশি বেশি করে সেই আল্লাহর হাত পা হয়ে যায়। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই জন্য একটা পীর বের হয়েছিল, সে বলতো জমিন সমস্ত নাপাক। এখানে আর একটা ভুল তথ্য দেওয়া হয়েছে,
বলছে ইবলিস এই দুনিয়াতে এমন কোনো জমিন নাই যেই জমিনে সিজদা করে নাই। এটাও ভুল তথ্য। ও তো ইবাদত করেছে আসমানের উপরে, তো সব জমিনে কোথায় সিজদা করলো বলেন? একটা মিথ্যা কাহিনী বলা। এই ইবলিস যেহেতু সিজদা করেছে তাই জমিন সব নাপাক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কেউ সিজদা করলে জমিন নাপাক হয়? হ্যাঁ, আল আরদু কুল্লুহা তাহুর, কুল্লু মাসজিদুন তাহুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর জমিন মসজিদ এবং পবিত্র। পানি না পাইলে এই জমিনে হাত মেরে তায়াম্মুম করে সালাত পড়া যায়। ভাইয়ের আমার, এইভাবে ভুয়া হাদিস বর্ণনা করেছে মৌলবীরা। নিজকে বাবা পীর সাহেব দাবি করে বলছে জমিনে সিজদা করা লাগবে না, আমার দুই পায়ের মাঝখানে সিজদা করো। বলে নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বুঝাতে যাচ্ছিলাম সালাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর এত নিকটে হয়ে যায় যে তার কোনো অঙ্গপত আল্লাহর বিরোধী কোনো কাজ করতে পারে না। অর্থাৎ আল্লাহ যা চাই তাই সে করে। এখানে এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে। হিয়া ইবাদাতুন আমারা বিহা সিবিয়ান ওয়া হুম সাবউ সিনিন। এটা এমন একটা ইবাদত, পৃথিবীতে কোনো ইবাদতে 7 বছর বয়সে আদেশ করা হয় নাই, ট্রেনিংয়ের কথা বলা হয় নাই। কিন্তু এই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউ সিনিন। তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। ভালো করে মনে রাখেন, ভালো করে শুনুন। সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে সালাতের আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদরিবুহুম ওয়া হুম সাবউ ওয়া হুম আশারু সিনিন। আর সন্তানের বয়স যদি 10-এ পদার্পণ করে তাহলে পারে তাদেরকে প্রহার করো। অর্থাৎ 10 বছর বয়স থেকে শাসন গর্জন করে কঠিন হাতে তাকে আপনার দমন করে সালাতের জন্য বাধ্য করতে হবে। অর্থাৎ 10 বছর বয়স হয়ে গেলে এই সালাতকে, এই সন্তানকে মসজিদে নিতে হবে, সালাত পড়াইতে হবে বাধ্যতামূলক। ভাইয়ের আমার, যদি আপনি 7 বছর বয়স থেকে এই সন্তানকে সালাতের ট্রেনিং দিতে থাকেন, 15 বছর বয়সে যে বালেগ হবে, সালাত ফরজ হবে, এই দীর্ঘ সময় ট্রেনিংয়ের কারণে, অর্থাৎ ওইদিকে 5 আর এদিকে 3, 8 বছর একটা মানুষ যদি ট্রেনিং নেয় তাহলে পারে কমপ্লিট একজন সৈনিকে রূপান্তরিত হয়ে যায়। এই ট্রেনিং আর কখনো ভুলে নাই। ক্যারাটি শেখার জন্য 1 ঘন্টা করে ট্রেনিং যদি কেউ নেয় তাহলে পুরা বেল্ট নেওয়ার জন্য তাকে 3 বছরের একটা কোর্স লাগে। আর যদি আর একটু সময় দেয় 1 বছরে নিতে পারে। সুতরাং 3 বছরে যদি একটা ভালো ফাইটার হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া সালাত আল্লাহ প্রদত্ত ইবাদত, কেউ যদি 8 বছর ট্রেনিং করে তার সালাতে আর কোনো ত্রুটি থাকে না। এই জন্য এমন একটি ইবাদত যেটা 7 বছর থেকে ট্রেনিংয়ের জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইবাদাতুন লাহা শর্তুন, শর্তুত তাহারা। যাকাত দিবেন, উজু করা লাগবে না। দান করবেন, উজু করা লাগবে না। পৃথিবীতে যত ইবাদত আছে, সিয়াম রাখবেন, উজু শর্ত নয়। শুধু হজের ক্ষেত্রে তওয়াফ যখন করবেন তখন উজু লাগবে, এছাড়া উজু লাগবে না। কিন্তু সালাত এমন একটি ইবাদত যার ফার্স্ট টু লাস্ট উজু রাখতে হবে। আর এটা এই জন্য করেছেন, এক মসজিদে 1000 মুসল্লি যদি থাকে আর তারা যদি সবাই বায়ু ছাড়তে লাগে, মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। ইসলাম একটা এমন পবিত্র ধর্ম, এর জন্য একটা নিয়ম নীতি বেঁধে দিয়েছেন যাতে পরিবেশ কোনো নষ্ট না হয়। সুতরাং এটা এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য শর্ত রয়েছে, যে ইবাদতের জন্য একদিকে চেহারা করতে হবে সেটি কিবলা, যে ইবাদতের জন্য কাতার সোজা করানো লাগবে, যে ইবাদতের জন্য ডানে বামে তাকানো যাবে না, যে ইবাদতের জন্য সিজদার জায়গায় দৃষ্টি রাখতে হবে, যে ইবাদতের জন্য তাশাহুদের সময় শাহাদা আঙ্গুলের দিকে দৃষ্টি রাখতে হবে, যে ইবাদতের জন্য নির্দিষ্ট এবং
নির্দিষ্ট নিয়ম নীতিতে সালাম ডানে ফিরাতে হবে, বামে ফিরাতে হবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের জন্য এত নিয়ম নীতি আপনার করা হয়েছে। হিয়া ইবাদাতুন মান আখারাহা মুআখিরুহা হিয়া ইবাদাতুন আউয়ালু। কথা বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। কথা বলার কারণে আমার ডিস্টার্ব হচ্ছে, দুঃখিত। কেউ কথা টথা বলেন না, একটু নীরব থাকেন। অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। মেহমান সম্মানিত এ অত্র এলাকার কৃতি সন্তান এসেছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিবেন দেশের পরিস্থিতির ওপরে। সুতরাং বিচলিত কেউ হবেন না, কথা দয়া করে বলবেন না। আগেই বলা হয়েছে, আপনারা নতুন আসছেন, একটু সংযত থাকেন। হিয়া ইবাদাতুন, বললাম এটা এমন একটা ইবাদত, তার জন্য কি শর্ত? কি শর্ত বললাম? পবিত্রতা অর্জন করা শর্ত। পবিত্রতার মধ্যে আছে আপনার শরীর পাক হতে হবে, পবিত্রতার মধ্যে আছে আপনার জামা কাপড় পাক হতে হবে, পবিত্রতার মধ্যে আছে আপনাকে উজু অবস্থায় থাকতে হবে। ভাইয়ের আমার, হিয়া ইবাদাতুন আমারা লিআজলিহা লিদরবিস সিবিয়ান, এমন একটি ইবাদত পৃথিবীতে কোন ইবাদতের জন্য প্রহার করার আদেশ আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু নামাজের জন্য নিজের সন্তানকে মারার আদেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিয়া ইবাদাতুন লিআজলিহা আমারা বিনাই বাইতিন খাস, এটি এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য স্পেশাল একটা ঘর নির্মাণ করতে বলেছেন, অর্থাৎ মসজিদ বানাইতে বলেছেন। আর মসজিদ বানাইলে আল্লাহ তাআলা তাকে উপহার দিবেন, বিশাল উপহার, সেটাও বলে দিয়েছেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পুরো মসজিদ নয়, একটা পাখির বাসা বরাবর, পাখির বাড়ি যে হয়, ঘর হয়, ছোট্ট একটা বাসা, এই বাসা বরাবর জায়গার যদি কেউ দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ এমন একটা গুরুত্বপূর্ণ ঘর, যেই ঘরের মতো আল্লাহ তাআলা ঘর বানাবে জান্নাতে, এটিও সহিহ হাদিসে আছে। এই ঘরের মতো ঘর মানে মসজিদ যেমন পৃথিবীর সব থেকে দামি ঘর, সবার দৃষ্টি মসজিদের দিকে থাকে, সবার আদব সম্মান শ্রদ্ধা ভক্তি এই মসজিদে থাকে। আপনার জন্য আল্লাহ এমন একটা ঘর নির্মাণ করবে, যেই ঘরের দিকে সবার দৃষ্টি থাকবে, যেই ঘরের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি মর্যাদা সবার অন্তরে থাকবে, এমন একটা ঘর নির্মাণ করবে এই মসজিদ নির্মাণ করলে। হিয়া ইবাদাতুন লাহা আহমিয়াতুন হায়াতুন খাসাতুন আন গায়রিহা, এটা আমার একটা ইবাদত যার একটা নির্দিষ্ট একটা নিয়ম নীতি আছে। অর্থাৎ মসজিদে গেলে পারে ডান পা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় বাম পা দিয়ে ঢুকতে হবে, ঢোকার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে, এবং ঢোকার সময় আল্লাহর রহমত কামনা করে প্রবেশ করতে হবে। এরপরে সালাতে ওখানে যাওয়ার পরে কিবলামুখী হয়ে কাতারে দাঁড়াতে হবে, কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগাইতে হবে, পায়ে পা লাগাতে হবে। এই মারবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, যে 6টি কিতাব বাংলা, ভারত, পাকিস্তানের প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয়, এমনকি গোটা পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে প্রত্যেকটি ছাত্রকে পড়ানো হয়। এই 6টি কিতাব না পড়লে তাকে মৌলবীর খাতায় নাম লেখা হয় না। এই প্রত্যেকটি কিতাব 6টি কিতাবে আমি নিজে গবেষণা করে লিপিবদ্ধ করেছিলাম। 40টি হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস আছে, ইলজিকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাব, যে ইমাম বুখারী বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব অল কদম বিল কদম, তোমরা কাঁধকে কাঁধের সাথে লাগিয়ে দিবে আর পাকে পায়ের সাথে লাগিয়ে দিবে। ইলজাক বলা হয়, আপনারা দেখেছেন কাপড়ের সাথে ফুল, আমার মাথায় টুপি একদম চিপকে লাগানো আছে, অ্যাটাচ করা আছে, একে বলা হয় ইলজাক।
এলজাক মানে একদম ফাঁকা না রেখে চিপকাই দেওয়া, লাগিয়ে দেওয়া। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের জন্য নির্দিষ্ট একটা নিয়ম স্টাইল বলে দিয়েছেন। তারা তোমরা কি করো, পায়ে পায়ে লাগিয়ে দাও। এটা আমার কথা নাই, আমাদের যেই ভাইয়েরা বলে পায়ে পায়ে লাগালে অসম্মানী হবে, পায়ে পায়ে লাগানো যাবে না, তাদের কিতাব উমদাতুল কারি, এই পৃথিবীর সব থেকে বিশুদ্ধ কিতাব বুখারী শরহ উমদাতুল কারির মধ্যে এই শব্দের রস মানে হচ্ছে আপনার ইলসাকুর রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে লাগিয়ে দেওয়া। এই কথা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যার মধ্যে লিখে দিয়ে গেছেন। সুতরাং এই মাসআলাটা, এই হাদিসটাকে আজকে বাংলার জমিনে একমাত্র আহলে হাদিস যারা, তারাই পালন করেন। আর অন্যরা যারা আছে তারা মাযহাবের দোহাই দিয়া বুখারীর এই হাদিসকে অস্বীকার করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন বিকুল্লি হারাকাতিহা ওয়া আমালিহা আজরুন ওয়া সাওয়াবুন, এমন একটি ইবাদত প্রত্যেকটি হারাকাতে, প্রত্যেকটি কাজে কর্মে আপনার নেকি এবং সওয়াব রয়েছে। এক কথায় রফল আদায় করলে আপনার নেকি আছে, আমিন যদি বলেন ফেরেশতাদের সাথে মিললে গুনাহ সব মাফ হয়ে যাবে, রব্বানা লাকাল হামদ বললে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি হারাকাতের মধ্যে আপনার নেকি রয়েছে। রফল আদায় যদি করেন আপনি সালাতের ভিতরে 4 বা 4 জায়গায়, যেটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, হাযা তাযীমুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান করা, শ্রদ্ধা করা। বলছেন এটা কেমন কথা, হাত উঠালে কি সম্মান করা হয়? জি, সম্মান করা হয়। ভাইরা আমার, মিলিটারিদের ক্যান্টনমেন্টে যখন আপনি ঢুকবেন, গেট পাস করবেন, তখন দেখবেন ওখানে যারা দায়িত্বশীল রয়েছেন, আপনার দায়িত্ব পালন করছেন, তারা আপনাকে এইভাবে স্যালুট দিবে। যদি মেজর সাহেব ঢুকে যায়, বড় অফিসার, বড় কোনো নেতা প্রবেশ করে, একই স্টাইলে আপনাকে স্যালুট দিয়ে সালাম প্রদর্শন করবে। এটাকে বলা হয় সম্মান। মিলিটারিদের এটা সম্মান। আলেম ওলামা মুসলমানদের সঙ্গে যখন দেখা হয়, ইসলামে স্টাইলে সম্মান, আসসালামু আলাইকুম বলে মুসাফা করা। ভাইয়ের আমার, এক এক জায়গার সম্মান এক এক রকম। আমাদের জন্য হাত মিলানো স্বাভাবিকভাবে, মিলিটারি সৈনিকদের জন্য স্যালুট দিয়ে কপালে ঠেকে এইভাবে কপাল বরাবর মারা, এটা হচ্ছে সম্মান। সুতরাং সালাতে দাঁড়িয়ে রফল আদায় করা, এটা আল্লাহকে সম্মান প্রদর্শন করা। 4টি এটার ফলাফল গুণ লিখে রেখেছেন, তার মধ্যে একটা আমি বলে গেলাম সময় স্বল্পতার কারণে। ভাইরা আমার, সালাতের এত গুরুত্ব। 36 নম্বর, হিয়া ইবাদাতুন মা'মুরাতুন বিল জামাআ হাত্তা ফি ময়দানিল হারবি, এমন একটি ইবাদত যে ইবাদত জামাতে বদ্ধ হয়ে পালন করার জন্য, আদায় করার জন্য আদেশ করা হয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত সৈনিককে 2 ভাগে করে, 1 ভাগ ইমামের পিছনে থাকবে, 1 রাকাত পড়ে চলে যাবে, দ্বিতীয় দল এসে আবার সংযুক্ত হবে, এদেরকে নিয়ে সালাম ফিরে দিবেন ইমাম সাহেব, এরপরে দ্বিতীয় দল এসে তাদের রাকাত পূর্ণ করবে, করে সালাম ফিরবে। এইভাবে যুদ্ধের ময়দানে পর্যন্ত দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে এই ইবাদত পালন করার আদেশ করা হয়েছে। ভাইয়ের আমার, এমন একটি ইবাদত যে ইবাদত জামাতবদ্ধ হয়ে আদেশ না করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মন চাই এদের বাড়িঘরকে আমি জ্বালিয়ে দিই। এদের বাড়িঘরে যদি নারীরা, বাচ্চারা, পশু পাখি, গবাদি পশুরা থাকতো, তাহলে এদের বাড়িকে আমি জ্বালিয়ে দিতাম। এমন একটা ইবাদত, পৃথিবীর কোনো ইবাদতের জন্য এত ভয়ঙ্কর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। সুতরাং এমন একটি ইবাদত যে ইবাদতের কারণে আপনাকে আমাকে পুড়িয়ে দিতে চেয়েছেন আমাদের বাড়ি ঘরকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কঠিন একটা ইবাদত। ভাইরা আমার, এই ইবাদত এমন একটি ইবাদত, মান ইয়াতাখাল্লাফ আনহা ফাহুয়া মুনাফিকুন খালিসুন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এই সালাত থেকে পিছে থাকে, সালাত জামাতে পড়তে চায় না, খাস করে এশার সালাত আর ফজরের সালাত, এরা স্পষ্ট মুনাফিক। মুনাফিক চিনার জন্য ভালো একটা চাবিকাঠি বলছে, মুনাফিক চিনবা তাহলে মসজিদের গেটে দাঁড়িয়ে দেখো কে এশার সালাতে আর ফজর সালাতে আসে না, ওটাই হচ্ছে মুনাফিক। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই, যাকাত আগে দিলে পারে মুনাফিক হয়ে যাবেন, পরে দিলে মুনাফিক হবেন, এমন কথা কোথাও নাই। কিন্তু সালাত আপনি যদি দেরি করে করে পড়েন তাহলে মুনাফিক হয়ে যাবেন।
আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন লাহা মালাইকাতুন হাররাসুনা মিনাস সামা, এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে 2 শিফটের ডিউটি করে দিয়ে দিয়েছেন। এক দল আসে ফজরের সালাতে, আসার পরে তারা আসর পর্যন্ত ডিউটি করে। আসর থেকে আরেক দল আসে, আসর থেকে ফজর সালাত পর্যন্ত ডিউটি করে। 12 ঘন্টা করে ডিউটি ভাগ করা আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে কোন অবস্থায় পেয়েছিলা, কোন অবস্থায় রেখে আসলে? ফজরের সালাতে যারা আসেন তারা বলে, আল্লাহ তোমার বান্দাকে ফজরের সালাতে পেয়েছিলাম, আসরের সালাতও পেয়েছিলাম, ফজরের সালাতও পেয়েছিলাম, আসরে পেয়েছিলাম। আসরের ডিউটিরতরা বলবে, আল্লাহ তাকে আসরও পেয়েছিলাম, ফজরও পেয়েছিলাম, সালাত অবস্থায় পেয়েছিলাম, সালাত অবস্থায় রেখে চলে আসলাম। বোঝা যাচ্ছে আপনার জিকির আল্লাহর কাছে 2 বার হয় 24 ঘন্টায়। বলে সুবহানাল্লাহ। রিক্সা চালক, ভ্যান চালক, আপনার আমার দৃষ্টিতে এই লোকটার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ তাআলার নিকটে এত দাম। আল্লাহ তাআলা তাকে নিয়ে আলোচনা করেন আরশ আজিমে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত, হিয়া ইবাদাতুন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আনিস সালাহ, এটা এমন একটা ইবাদত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাতের হিসাব নেওয়া হবে। পৃথিবীতে কোনো আমল এমন নাই যার হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন। এইটা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের হিসাব আল্লাহ তাআলা প্রথম নেবেন কিয়ামতের ময়দানে। যার সালাত নাই তার অন্য আমলও নাই। যদি সালাত সুন্দর হয়ে যায়, ইজা সালাহাত সালাহ, সালাহাত যদি এটা ভালো হয়ে যায়, সালাহা সাইরু আমালিহি, তাহলে বাকি সব আমলগুলো আল্লাহ পার করে দেবেন। বলে সুবহানাল্লাহ। সালাত চাবিকাঠি, সালাত যদি ঠিক থাকে বাকি আমলগুলো আল্লাহ পার করে দিবেন। সালাত যদি ঠিক না থাকে আপনাকে আল্লাহ পার করবেন না। ভাইয়েরা আমার, আপনাকে আর একটু বুঝাই দিই। ফালাকা মিন বাদিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরে এমন এক জাতি আসবে, আদাউস সালাহ, এরা সালাতকে বরবাদ করবে, ধ্বংস করবে, সালাতকে ত্যাগ করবে। কথা বলে নাই, বলছে এরা ধ্বংস করবে, মানে টাইম মতো পড়বে না। মুফতি সাহেব যে টাইম বেঁধে দিয়েছে ওটাই চলবে। সহিহ মুসলিমে হাদিস এরা মানে না। এই সালাত টাইম টু টাইম পড়তে হবে, কিন্তু এরা পড়বে না। আদাউস সালাহ, সালাতকে তো বরবাদ করবে এরা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অতি শীঘ্রই আমি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সালাত যদি কেউ না পড়ে ঠিক মতো জাহান্নামে দিবে। সালাত যদি ত্যাগ করে দেয় তাহলে কোথায় দিবে? জাহান্নামে দিবে না? মুসলমান হিসাবে দিবে না কাফের হিসাবে? কাফের হিসাবে দিবে। এটা তার দলিল হচ্ছে, বলবেন হুজুর জেনা করার কারণে তো জাহান্নামে দিবে, মদ খাওয়ার কারণে জাহান্নামে দিবে, সুদ ঘুষের কারণে জাহান্নামে দিবে, সুতরাং আপনি এই জাহান্নামে দিবেই বলে তাকে কাফের বলতে পারেন না। এই জন্যই বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে তার বলেছেন ইল্লা মান আমানা, তা তবে হ্যাঁ ওই ব্যক্তি যে ঈমান আনবে। বোঝা যাচ্ছে যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না। এই জন্য আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলেছেন। আরো স্পষ্ট করে দিচ্ছি, সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, ভালো করে শুনুন, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমার দ্বীনি ভাই। এবার উল্টাই দেন, যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত না দেয়, তাহলে বলেন না কেন দ্বীনি ভাই নয়। পড়লে দ্বীনি ভাই, না পড়লে দ্বীনি ভাই নয়, অর্থাৎ কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। এটা স্পষ্ট কোরআনের আয়াত, সূরা তাওবা 11 নম্বর। 5 নম্বর আয়াতে বলেছে যদি তারা তওবা করে সালাত পড়ে তাহলে ফাখাল্লু সাবিলাহুম, এদেরকে হত্যা করিও না। যুদ্ধের ময়দানে কথা বলছে, ছেড়ে দাও এদেরকে।
এবার হাদিস কি বলছে? বাইনাল রজুলি ওয়াশিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়ে না সে মুসলিম নয়। হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? কথা বলেন না কেন? একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত পড়লে, যদি না পড়ে কাফের। এই যে মুফতি হয়ে গেলেন আপনারা, সকালে উঠা কলিমুদ্দিনের নাম ধরে বলবেন, এই কলিমুদ্দিন তুই তো কাফের। এটাও মনে রাখবেন, ইসলাম নাম ধরে কাউ কি কাফের বলতে নিষেধ করেছে। ওটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। হইতে পারে এই লোকটা তওবা করেছে, সালাত পড়েছে, ঢাকায় থাকে, আপনি জানেন না, আর এদিকে ফতোয়া মেরে দিয়েছেন, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। কখন কার ঘটনা, কার পরিবর্তন ঘটে এটা আল্লাহ ভালো জানেন। ভাইরা আমার, সালাত যারা পড়ে না তারা মুসলিম নয়, এটা স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। সালাত যারা পড়ে না তারা কাফের, এটা এই মুসলিম, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আরো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্পষ্ট কথা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ত্যাগ করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের। হাদিস কয়টা দিলাম? দুইটা দিলাম। আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মাঝে কাফেরদের মাঝে একটাই পার্থক্য, অঙ্গীকার, সেটা হচ্ছে সালাত। যে ছেড়ে দেয় কাফের হয়ে যায়। তাহলে কোরআন দ্বারা, হাদিস দ্বারা বোঝা গেল সালাত যারা পড়ে না তারা কাফের। এবার ফতোয়া আল্লাহ থেকে পেয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়ে গেলাম। যদিও ফতোয়া আল্লাহ থেকে পেলাম এ কথা বলা ঠিক নয়। আল্লাহর বিধান পেয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান থেকেও বিধান পেয়ে গেলাম। যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না। এবার সাহাবায়ে কেরাম কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয় বর্ষার, রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছেন, সালাত অবস্থায় ছিলেন। হুঁশ যখন ফিরে এসেছে তখন উনি বলছেন, আসসালা আসসালা, অর্থাৎ আমি সালাত পড়বো, আমাকে পানি দাও, উজু করি। তখন উপস্থিত জনতা বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেমনে সালাত পড়বেন? আপনি তো রক্তে রঞ্জিত হয়ে আছেন। তখন বলছে, ওয়াহ লা হাদ্দা ফিল ইসলামি মান লা সালাত আলাহু। আফসোস, মনে রেখো, যে ব্যক্তি সালাত পড়ে না, ইসলামে তার বিন্দু পরিমাণ কোনো আপনার অংশীদারিত্ব নাই। অর্থাৎ যারা সালাত পড়ে না মুসলমান থাকে না। আমিরুল মুমিনিন, অর্ধ বিশ্বের রাজা বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি মুসলমান থাকে না। এবার সাহাবায়ে কেরামদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লা সালাত আলাহু ফালা হাদ্দা ফিল ইসলাম। যে ব্যক্তি সালাত পড়ে না, ইসলামে তার কোনো ধরনের অংশীদারিত্ব নাই। এরপরে আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া নকল করছে। বলছেন, লাম ইয়ারাও আহাদুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরান ইল্লা তারিকাস সালাহ। আমাদের সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা সালাত ত্যাগকারী ব্যতীত কাউকে কাফের মনে করতেন না। অর্থাৎ যারা কালিমা পড়েছেন এদের মধ্যে যারা সালাত পড়ে তারাকে মুসলমান মনে করি আমরা, আর যারা সালাত পড়ে না তাদেরকে কাফের মনে করি। বোঝা যাচ্ছে সালাত ত্যাগকারী মুসলমান থাকে না, সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়। এবার উলামায়ে কেরামের ফতোয়া জানা দরকার। পৃথিবীতে এমন কোন উলামা ফতোয়া এটা কেউ দেখাইতে পারবে না যে সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারপরও সে মুসলমান। এমন ফতোয়া এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু জাহেল মুফতি ছাড়া কেউ দিতে পারে না। এরা মানুষকে খুশি করার জন্য মন গড়া ফতোয়া দেয়। কিছুক্ষণ আগে যেমন বললাম, মন গড়া ফতোয়া দিয়েছে, হিলা করে বিয়ে করেছে 2 ঘন্টার, আর মসজিদি কাজ সেরে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা ধর্মের নামে ধর্মকে ছোট করা হয়েছে, মুসলিম জাতিকে ছোট করা হয়েছে। এই আলেমদের কঠিনভাবে শাস্তি দেওয়া দরকার।
এমন আলেমদের শাস্তির আওতায়